ফাইনালি আসবো আসবো করে মাসিরা চলেই আসলো। ওরে বাবা, সামনে দেখো নাজেহাল অবস্থা, দুটো ষাঁড়ের লড়াই চলছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি গুরুদেবের উদ্দেশ্যে। রাধা মাধব মন্দিরটা তোমাদের আজকে একটু ঘুরে দেখাবো। প্রায় অনেক দিন পর সেখানে যাওয়া হলো। আর সামনে ঢুকতেই কি সুন্দর কীর্তন হচ্ছিল, শুনতে বেশ ভালো লাগছিল। এই যে এই পাশটা দেখো, হেলথ ক্যাম্প বসার জন্য একটা জায়গা করেছে। আর এই যে এই জায়গাটার মধ্যে কীর্তন হবে এখন থেকে। আর অনেক কিছু এখানে নতুন নতুন দেখতে পাচ্ছি। সামনেই দেখো এই যে এই জায়গাটার মধ্যে সমস্ত ভক্তরা কীর্তন করে। আর তার আগে সামনে একটু চলে যেতে এই মন্দিরটা তৈরি করেছে বেসিক্যালি গুরুদেব আর গুরুমাকে বসিয়ে রাখার জন্য। আর তার সামনে এগোতেই দেখো মন্দিরটা ঝাড়পোছ করা হচ্ছিল, যেহেতু দুদিন পরেই কীর্তন থেকে সমস্ত অনুষ্ঠান শুরু হবে। এইখানে দেখো শিবের এক মন্দির করা হয়েছে। এইখানে সবাই মোটামুটি জল ঢালে, আমরা আসা হয় না, একটু দূর হয়ে যায় বলে। আর সামনেই এই মায়ের মন্দির। মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল সেখানে বসে থাকি। তারপরে আমরা যাই হোক একটু করে প্রসাদ পেলাম, আর খেতে একদম অমৃতের মতো মনে হচ্ছিলো। আর ওই যে দেখো গুরুদেব সন্ধ্যার সময় সবার সাথে বসে গল্প করে। প্রায় 8টা বেজে গেছে, এখন আমরা বেরিয়ে আসছি, হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। আর ভাবছিলাম মাসিদের নিয়ে কোথায় যাওয়া যায়। এরপরে মা তো বেরিয়ে গেল। এই যে দেখো আমাদের এই গল্পটা, এই যাওয়া আসাটা বেশ ভালো লাগে কেউ যদি মামাবাড়ি থেকে আসে। আমরা কোথায় যাব করতে করতে বাজারে চলে গিয়েছিলাম। আর মেশোকে দেখো ইলিশ মাছের পিছু ছাড়ছে না। ইলিশ মাছটা দেখে এত নেওয়ার ইচ্ছে হলো যে শেষমেশ নিয়েই ফেললো। আমরা তারপরে একটু ব্রেক নিয়ে নিলাম, খাচ্ছিলাম মোমো। এই দোকানটার থেকে মোমো খেতে বেশ ভালো লাগে। মেশোকেও একটু খাওয়ালাম আর তারপরে বাড়ি চলে আসলাম। তখন বাজে রাত 9টা, রাতে এসে রান্না করতে হবে তো। এরপরে সকাল হলো, মাসিরা বেরিয়ে গেল সকাল সকাল থাকতেই। আজকের মতো টাটা, বাই।